বেতার সিলেট। এখন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 25 আষাঢ় 2রা মুহররম 9 জুলাই। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। আজ 2রা মুহররম শুরু হয়েছে হিজরি নববর্ষ 1446। আগামী 17 জুলাই সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ঘটনাকে কেন্দ্র করে হিজরি সনের শুভ সূচনা হয়েছিল। তাই মুসলমান ও আরব বিশ্বে হিজরি নববর্ষ গুরুত্বপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ত্যাগ ও কোরবানির ঐতিহাসিক স্মৃতিস্মারক হিজরি সন। ইসলামের প্রচার প্রসার এবং বিজয় কেতন উড্ডয়নে হিজরি সনের গুরুত্ব তাৎপর্য অত্যধিক। ইসলামী শত্রুরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও ইসলামকে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছিল। আল্লাহর নির্দেশে বিশ্বনবী দ্বীন প্রচারের প্রিয় মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন, যাকে কেন্দ্র করে আজকের হিজরি সন। হিজরি বছরে প্রথম মাস মুহররম ও শেষ মাস জিলহজ অনেক ফজিলত মর্যাদার মাস। শরীয়তের দৃষ্টিতে মুহররম মাসটি যেমন অনেক তাৎপর্যপূর্ণ, তেমনি এই মাসে সংঘটিত ঐতিহাসিক ঘটনার বিবরণও অনেক দীর্ঘ। সিলেটের প্রধান দুই নদী সুরমা কুশিয়ারার পানি কমছে, তবে 4টি পয়েন্টে এখনো বিপদসীমার উপর দিয়ে বইছে। সিলেট পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গতকাল বিকেল 3টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 41 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদীর পানি জকিগঞ্জের আমরশীর পয়েন্ট বিপদসীমার 51 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপদসীমার 2 সেন্টিমিটার এবং কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 95 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এদিকে নদীর পানি কমে যাওয়ায় বন্যা আক্রান্তদের মাঝে স্বস্তি ফিরছে। নগরসহ উপজেলাগুলোতে আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়িতে ফিরছেন মানুষ। সিলেট বিভাগীয় কমিশনার অফিসে জানায়, তৃতীয় দফায় বন্যায় সিলেট বিভাগে 375টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় 213টি, সুনামগঞ্জে 45টি, হবিগঞ্জে 8টি, মৌলভীবাজারে 109টি আশ্রয় কেন্দ্র রয়েছে। বন্যায় সিলেট বিভাগে প্রায় 13 লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে প্রায় 6 লাখ, সুনামগঞ্জে প্রায় 4 লাখ, হবিগঞ্জে 2 লাখ এবং মৌলভীবাজারে প্রায় 3 লাখ রয়েছেন। বিভাগে 375টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 21,000 মানুষ। বানভাসীদের জন্য জিআর চাল বরাদ্দ দেওয়া হয় 5,015 মেট্রিক টন। একই সঙ্গে নগদ টাকা বরাদ্দ দেওয়া হয় প্রায় 1,28,00,000 টাকা। এছাড়া শুকনা খাবার প্রায় 48,000 প্যাকেট, শিশু খাদ্য 40,000 ও গোখাদ্য 40,000 প্যাকেট বরাদ্দ দেওয়া হয়। এদিকে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, তবে জুড়ি নদীর প্রধান দুটি হাওরের পানি না কমায় জেলার 5টি উপজেলা, 2টি পৌরসভার 3টি ওয়ার্ড সহ 450টি গ্রামের প্রায় 1.5 লাখ পরিবার এখনো পানিবন্দী। বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বড়লেখা জুড়ি উপজেলার বন্যা কবলিত বিভিন্ন গ্রামে গতকাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় 5,000 লোকের চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল বিকেল 3টা পর্যন্ত মৌলভীবাজারের শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 172 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ নদ নদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। হবিগঞ্জ পৌরসভা 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা হয়েছে। গতকাল দুপুরে পৌর হলরুমে বাজেট ঘোষণা করেন মেয়র আতাউর রহমান সেলিম। বাজেটে আয় ধরা হয়েছে প্রায় 71 কোটি টাকা এবং ব্যয় ধরা হয়েছে প্রায় 70 কোটি টাকা। বাজেট অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 82 লাখ টাকা। এ পর্যন্ত প্রায় 60% কাজ সম্পন্ন হয়েছে। ভবনটি নির্মিত হলে এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এলজিইডি ভবনটি নির্মাণ করছে। এদিকে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর কানিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ এগিয়ে চলছে। এ পর্যন্ত ভবনের 70% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী অক্টোবরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। শিক্ষা প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ব্যয় হচ্ছে প্রায় 1,26,00,000 টাকা। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর এলাকায় বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন। বন্যায় ক্ষতিগ্রস্ত 1000 পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্যার্ত মানুষের মাঝে ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল আবদুল্লাহ আল মোমেন।
এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। গতকাল মেলার উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। মেলায় কৃষি প্রযুক্তি বিষয়ক স্টল স্থান পাচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:09 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6:46। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1:05।